হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজ তোমাদের দেখাবো কীভাবে কুর্তি সেলাই করতে হয়। বিগিনারদের জন্য খুব হেল্পফুল হবে। দেখো, খুব সহজভাবে দেখিয়েছি। লাইনিং দিয়ে যদি কুর্তি স্টিচিং করো তাহলে কিভাবে করবে দেখো, ভিডিওটি সম্পূর্ণ দেখবে, খুব ভালোভাবে বুঝতে পারবে। প্রথমে মেন ফেব্রিকের ওপর লাইনিংটি এভাবে রেখে পিন সেট করে নেবে, তাহলে স্টিচিং করতে সুবিধা হবে। যদি ডরি সেট করতে হয় তাহলে 2.5 থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবে। আমি এখানে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। সেলাইয়ের মুখটা অবশ্যই পাকা করবে, না হলে সেলাই খুলে যেতে পারে। ডরিটা ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে সেট করে নিতে হবে। যে নেক ডিজাইনটা আছে, আমি এখানে চৌকো গলার ডিজাইন রেখেছি, সেই লাইনে ভালোভাবে স্টিচিং করবে। এবার যে আর একটা দিকের ডরি আছে সেটাকে আমি ভালোভাবে সেট করে এর উপরে স্টিচিং করে নেব। এবার ডিজাইন থেকে 1/2 ইঞ্চি ছেড়ে রেখে কাট করে নেব। কোণার দিকে ছোট ছোট কাট করে নিলাম। এবার ফিনিশিং সেলাই দিয়ে নিলাম। লাইনিংটার ওপরে একটা সেলাই দেব, তাহলে লাইনিংটা ভালোভাবে সেট হয়ে থাকবে, পরে স্টিচিং করতে কোনো অসুবিধা হবে না। একইভাবে ফ্রন্ট নেকটা স্টিচিং করে নেব।
দেখো ফিনিশিংটা কত সুন্দর হয়েছে। এবার হাতাটা লাগিয়ে নেব। আমি যে হাতার ডিজাইনটা করেছি এটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা অবশ্যই দেখে নেবে। প্রথমে হাতাটাকে সমানভাবে ভাঁজ করে মাঝখানে একটা দাগ দিয়ে নিয়েছি। প্রথমে এক দিকটা সেলাই করে নিচ্ছি, তারপর অপর দিকটা করব। খুব ভালোভাবে আস্তে আস্তে ধরে ধরে করবে, খুব বেশি টানবে না, না হলে ছোট বড় হয়ে যেতে পারে। হাতা কিভাবে লাগাতে হয় এর আলাদা ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা যদি দেখতে চাও অবশ্যই দেখতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। এবার দেখো জামাটাকে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে হাতার অপর দিকটা ভালোভাবে ধরে ধরে সেলাই করে নেব। এরপর ফিটিং সেলাই দিয়ে নিচ্ছি। এখানে হিপ লাইন পর্যন্তই সেলাই করব, আর সেলাই করব না। এখানে সেলাইটা ভালোভাবে পাকা করে নিয়েছি। এরপর সাইডগুলো মুড়ে নেব। কিভাবে করছি একটু ভালো করে দেখো। এরপর যে হিপ লাইনের কাছে সেলাইটা দিয়েছিলাম সেখানে এসে এরকম দেখো ভালোভাবে মুড়ে আস্তে আস্তে একটা বক্স মতো সেলাই করে নেব। অবশ্যই খেয়াল রাখবে এখানে ফিনিশিং যেন ভালো হয়। এইভাবে পুরোটা সেলাই করে নেব, আর অপর দিকটাও একইভাবে সেলাই করব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে জানাবে যে কীরকম হয়েছে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য।